আমরা ৪র্থ নম্বর রেল গেট ক্রস করছি। তো দেখা যাক ফাইনটা খাই কিনা। কোথায় এখন ধরেছে দাদা? ওখানে তো এক গাদা ফায়ার ব্রিগেড দেখলাম। ওই যে সামনেও আই হাসপাতাল। এটা আমি এখন আছি আগরপাড়া, কোনো একটা পিছনে একটা বোর্ডে দেখলাম আগরপাড়া। তো আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে বেরাবো। গুড মর্নিং ফ্রেন্ড, প্রীতম আর আমি আজকে কলকাতা যাচ্ছি। কোথায় যাচ্ছি? দমদম। কোথায়? পাইকপাড়াতে। পাইকপাড়াতে যাচ্ছি একটা কাজে, সেটা তোমাদেরকে যারা যারা এটা সাসপেন্স থাক আর কি। তো এই আমার সুপার মিটার 650 দেখতেই পাচ্ছ, পেনিয়ার লাগিয়েছি। পেনিয়ারের যারা যারা রিভিউ দেখতে চাও কমেন্ট করো। তো এখন যাওয়া যাক। আমরা আগের ভিডিওতে পেট্রোল ভরেছিলাম, পেট্রোল ভরার পরেও আমরা ওই সময়টায় আগের ভিডিও যারা যারা দেখেছো তারা যারা দেখতে পাচ্ছ, পেট্রোল ভরার পরে আমাদের এখন ট্রিপ এতে 68 কিলোমিটার চালানো হয়েছে। ট্রিপ বিতেও 68 কিলোমিটার চালানো হয়েছে। তো আজকে আমরা মাইলেজ টেস্টটা বুঝতে পারবো যে কতটা মাইলেজ দেয় না দেয়। তো ভিডিওটাতে সবাই রেডি থাকো, আজকে ভিডিওতে বুঝতে পারবে যে সুপার মিটিওর কারা কারা মাইলেজটা, সুপার মিটিওর 650 কতটা মাইলেজ দেয়। তো আমরা এখন স্টার্ট করেছি বাড়ি থেকে। তো যেতে যেতে দেখা হচ্ছে, এটা আমাদের ব্রিজ আছে, মানিকহিরা ব্রিজ। জায়গাটা খুবই সুন্দর, নিলিবিলি, খুব সুন্দর জায়গা। এই দেখো বন্ধুরা, আমরা ঠাকুরনগরে ঢুকছি আর সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, তাতে দেখো এখানে পুকুর হয়ে গেছে। বাহ क्या सीन है, वाह क्या सीन है। রাস্তার অবস্থা খুবই বাজে, খুবই বাজে। ঠাকুরনগর ছোট রাস্তা, কিন্তু এখানে যে পরিমাণে ট্রাফিক থাকে, এখানে ইমিডিয়েট 20-25 ফুটের রাস্তা বানানো দরকার। ঠাকুরনগর এখান থেকে এখনো নেই করে 2 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটারের বেশি আছে, তাতে ট্রাফিক চলে এসছে দেখো কোথাতে কত পর্যন্ত। আমরা ঠাকুরনগরে চলে এসেছি। আমি আজকে যাব গাইঘাটা হয়ে। গাইঘাটা আমার একটু কাজ আছে, তো কাজটা মিটিয়ে ওখান থেকে গাইঘাটা ধরে ডাইরেক্ট ন্যাশনাল হাইওয়েতে ধরে আমরা কলকাতায় চলে যাব হাবড়া হয়ে। তো বলতে বলতে আমাদের ঠাকুরনগর গেট চলে এসছে। আমরা ঠাকুরনগর গেট ক্রস করে আমি সোজা রাস্তায় আসছি। যারা যারা ঠাকুরনগরে ইলেকট্রিক অফিস জানো না তারা দেখে নাও, এই যে সাদা বিল্ডিং যেটা দেখছো এটা হলো ঠাকুরনগর ইলেকট্রিক অফিস। তো আমরা এখন আছি তালতলাতে, এই জায়গাটার নাম তালতলা। সোজা যে রাস্তাটা দেখছো এটা চলে গেল চাঁদপাড়া বনগা, আর আমরা যাব বাঁ সাইডে, কারণ আমরা কোথায় যাচ্ছি? গায়েঘাটাতে। গায়েঘাটাতে প্রথম যাচ্ছি, ওখানে কিছুক্ষণ আমরা কাজটা মেটাবো, কাজটা মিটিয়ে সোজা কলকাতা দমদম পাইকপাড়া। তো রাস্তাটা ভালো, খারাপ না। বাঁ সাইডে চিকনপাড়া আরপি স্কুল। এখন ঘড়িতে বাজে 1:19, আর আমি চলেছি কলকাতাতে। আকাশটা সকালবেলাতে মেঘে ঢাকা, সকালবেলাতে বৃষ্টি হচ্ছিল,
এখন একটু বৃষ্টি কম আছে। আমি সকালবেলাতে প্ল্যানিং করছি আজকে বেরোবো, কিন্তু বৃষ্টির জন্য হচ্ছিল না। তো দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলাচ্ছন্ন আছে। আমার দেখা দিয়েছে। তো আমি এখন তার জন্য রোদটা দেখে বেরালাম। যদিও আমার সুপার মিটার 650 যে পেনিয়ার লাগিয়েছি, পেনিয়ারের ভিতরে আমার রেনকোট আছে, কিন্তু আমার সাথে প্রীতমের জন্য রেনকোট নেই, যার কারণে বৃষ্টি হলে আমাদেরকে দাঁড়াতে হবে। তো একটু ওয়েদার এর উপর ডিপেন্ড করে আমাদেরকে চালাতে হবে সেইভাবে। রাস্তাটা একা বেঁকা মনে হচ্ছে, পাহাড়ি রাস্তা, পাহাড়ের যে রাস্তাগুলো হয় না, অল্প একটু দূর গিয়ে মোড়। তো এখনও পর্যন্ত যতদূর আসলাম এই রাস্তাটা, গাইঘাটা রাস্তা যেতে একা বেঁকাই লাগে। এই দেখো এখানে বলতে বলতে আবার ছোট্ট একটা নদী। ভালোই জোরে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে। বলতে বলতে আবার বাঘ। তো তোমরা ভিউটা এনজয় করতে থাকো। আমি সোজা একটু ট্রেনে যাবো গাইঘাটাতে, কারণ আমার তো আবার কলকাতাও যেতে হবে না। গাইঘাটাতে জানি না কতক্ষণ কাজ লাগবে না লাগবে ওখানে। তো তোমরা ভিউটা এনজয় করতে থাকো। আমরা এখন গাইঘাটাতে আছি, সোজা হলো ফাঁড়ি। তো আমরা ফাঁড়িতে যদিও আমার যোগাযোগ আছে, তো আমরা ফাঁড়িতে যাব না, অনেক বন্ধু বান্ধব আছে ওখানে। তো আমি এসছি একটা কাজে, তো কাজটা মিটিয়ে সোজা আবার দেখা হচ্ছে গোপুরতে। বন্ধুরা, আমি এখন কলকাতার দিকে রওনা হলাম। এটা গাইঘাটা এখন আছি আমি। গাইঘাটা থেকে সোজা রাস্তা, এটা ন্যাশনাল হাইওয়ে, এটা হাবড়া গিয়ে উঠেছে। আমরা হাবড়া হয়ে যাব, এটা গাইঘাটা বাজার। এখানে একটা শ্মশান আছে গাইঘাটাতে, গাইঘাটা নিমতলা বলা হয় এটা। এই যেটা দেখছো, এটা হলো গাইঘাটা শ্মশান, ঠিক আছে। আর এটা গাইঘাটা ব্রিজ। গাছগুলো এমনভাবে আছে, দুই সাইডটা মনে হচ্ছে যেন গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বেশি কিছু এনজয়টা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ বিকজ ট্রাফিক আছে, এটা ন্যাশনাল হাইওয়ে, তো এই কারণে খুব ট্রাফিক থাকে। এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমাদের এখানে ভালোই পাওয়া যায়। আমি যেখানে থাকি অত্যন্ত গ্রাম্য এলাকা, আমার এখান থেকে বর্ডার, বাংলাদেশ বর্ডার অনলি ফর 12 কিলোমিটার দূর, অনলি ফর 12 কিলোমিটার। তো বুঝতেই পারছো কতটা গ্রাম্য এলাকায় থাকি আমি। তো প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে মেন যে সৌন্দর্য, সেটা আমি খুবই এনজয় করে থাকি। যারা বিশেষ করে এই ভিডিওটা শহরের দিকে আছো, যারা শহরের দিকে থাকো, তারা যারা দেখছো, তারা একবার পারলে আমাদের এই ঠাকুরনগর বনগাঁ ট্যুরটা করো। ঠাকুরনগর বনগাঁর দিকে এসো। এখানটা এইটুখানি বলতে পারি যে এখানে যে প্রকৃতির যে সৌন্দর্য আছে, তোমাদের মন ভরে যাবে। হ্যাঁ, আমাদের এখানে বড় বড় সমুদ্র সৈকত নেই, আমাদের এখানে বড় বড় নদী নেই, বাট যে প্রকৃতির যে বাকি যে সৌন্দর্যগুলো, ওগুলো সব উপভোগ করতে পারবে। চলতে চলতে চলে আসলাম জলেশ্বর। এই যে রাস্তা দেখছো, এখানে বিখ্যাত জলেশ্বর শিব মন্দিরের দিকে যাচ্ছে। আর সোজা গেল হাবড়া। আমরা হাবড়ার দিকে ছুটে চলেছি, মেঘলাচ্ছন্ন আকাশ, তার মধ্যে দিয়ে। এখন বাজে 1:51। দেখছি
কটার মধ্যে যেতে পারি। আর পেট্রোল ভরা পরে আমার গাড়ি এখনও পর্যন্ত 80 কিলোমিটার চলে গেছে। তো আজকে পেট্রোলটা ভরবো, ভরলেই বোঝা যাবে যে সুপার মিটার 650 কতটা মাইলেজ দেয়। আমরা হাবড়া চোংদা মোড়ে চলে এসেছি। রাইট সাইডে দেখো রয়্যাল এনফিল্ডের শোরুম। আমার গাড়িটা এখান থেকেই নেওয়া। তো ইনাদের ব্যবহারটা খুবই ভালো, আমার সাথে তো খুবই ভালো ব্যবহার করে। শুধু আমার সাথে না, আমার সাথে সাথে যেগুলো যারা মানে দেখেছি আমি থাকাকালীন, তাদের সাথে সবার সাথে ভালো ব্যবহার করে। এদের সার্ভিসটাও পাশে একদম খুবই ভালো। যারা যারা সুপার মিটার 650 কিনতে যাও, এখানে একটা অলরেডি ডিসপ্লে আছে। আমাকে ফোন করেছিল, বলছিল যদি কেউ যদি কেনার থাকে তাহলে বলতে পারো, এখনও ডিসপ্লে আছে, অ্যাভেলেবেল আছে। তো লাল কালারের টপ মডেলটা, আমার তো ব্লু, আমার টপের ব্লু। টপে তো দুটো কালার, একটা লাল একটা ব্লু। তো ওনাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে লাল কালারটা। যারা যারা কিনতে চাও একবার ইনকোয়ারি করতে পারো, খুবই ভালো গাড়ি। সুপার মিটার 650 বাই বস, কোনো কথা হবে না, এটা বস এক প্রকার। আমরা এখন ট্রাফিক পার করে হাবড়া 2 নম্বর রেলগেটে আছি। রেলগেট ক্রস করেই হাবড়া কলেজ। প্রথমটা হলো সায়েন্স আর্টস কলেজ, এই তো দেখছো, এটা হলো সায়েন্স আর্টস কলেজ, শ্রী চৈতন্য কলেজের নাম। আজকে তোমরা দেখতে পাবে তোমাদের ভাই কোন কলেজে পড়াশোনা করেছে। মাঝখানে যেটা দেখছো এটা হাবড়া বিডিও অফিস। আর বিডিও অফিসটা একদম 2 নম্বর রেল গেট ক্রস করেই কলেজের পরেই বিডিও অফিস। বিডিও অফিসের পাশেই আমার হাবড়া চৈতন্য কমার্স কলেজ। এই যে দেখতে পাচ্ছ কমার্স কলেজ, মর্নিং ক্লাস হয়। এই যেটা দেখছো আমি এই কলেজে পড়াশোনা করেছি, এটা আমার কলেজ। কলেজটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো কলেজ, এই যে সোজা যে রাস্তাটা দেখছো এটা অশোকনগর চলে গেছে। অশোকনগরে মানে যে সায়েন্স সিটি কলেজ আছে, ইয়ে আছে, পার্ক আছে, সেখানে চলে গেছে। সোজাও অশোকনগর গেছে, অশোকনগর রেলগেট। তো আমরা অশোকনগরের ভিতরে কোনো কাজ নেই, তো আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি। ওরে বাপ রে বাপ, বাবা বাম্পার! এখানে এতটা ট্রাফিক যে আমি তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না, কেননা কথায় আছে নজরহাটি ও দুর্ঘটনা ঘটি। চলতে চলতে আমরা অশোকনগর পার করে সন্দেশপুরে চলে এসেছি। এটা খুব সম্ভবত অশোকনগর গুমাবিরার মাঝামধ্যে হবে। এই রোডে আপনাদের কি দেখাবো, কিছু দেখানোর নেই। ওরে দাদা আস্তে, গাড়ি ঘোড়া একটু চালা, একটু ভদ্র করে। এই রোডটা একে তো ছোট, তারপরে এত বেশি ট্রাফিক, আপনাদেরকে এখানে দেখানোর কিচ্ছুই নেই। তারপরে আকাশটা মেঘাচ্ছন্ন আছে। আজকের দিনটা মনে হচ্ছে ভালো কিছু দেখাতে পারবো না, তবুও চেষ্টা করব যতদূর দেখানো যায় আপনাদেরকে। কেননা এখানে ফাঁকা, এখানে গাড়ি আমি চালাতেই পারছি না 40-50-এর উপরে। এ দেখো একটুখানি ফাঁকা ছিল, আবার দেখো গাড়ি ট্রাফিক। আমি এখানে ওভারট্রেক করবো কি করে? আরে বাপ রে বাপ, গাড়ি সামনে 700 না মহিন্দ্রা এন। ট্রাফিকের মাত্রা এত বেশি, এখানে এই রোডে দেখানোর মতো আপনাদের কিছুই নেই আমার। তবে আমরা কলকাতার মাত্র 42 কিলোমিটার আছি। এই জায়গাটার নাম কি? এটা গুমা। এটা আমরা এখন গুমাতে আছি। এখান থেকে কলকাতা 42 কিলোমিটার। আবার ট্রাফিক। হাবড়া থেকে ট্রাফিকের মধ্যে দিয়ে এই পর্যন্ত আসলাম। বাপ রে বাপ, জীবন একদম শেষ হয়ে গেল।
বিশেষ করে এই বড় গাড়িতে ট্রাফিকের মধ্যে ফেসে গেলে খুব মারাত্মক অসুবিধা হয়। কারণ প্রথম কথা, এটা বড়, অনেকটা ছোটোখাটো জায়গা লাগে না, এটা বড় জায়গা লাগে। দ্বিতীয় কথা, ইঞ্জিনটা বড়, প্রচুর হিট প্রডিউস করে, যার কারণে ট্রাফিকে গাড়ি চালানো একটু সমস্যা আছে। যারা যারা সুপার মিটিওর এতক্ষণে আমরা ভালো কিছু বললাম, কিন্তু একটা খারাপ দিক হলো এটা সিটি এরিয়ায় চালানো যায় না। এই সুপার মিটিওর 650 এটা সিটি এরিয়ায় চালানো যায় না, এটার জন্য লাগে হাইওয়ে। হাইওয়েতে যাবে, হাইওয়েতে এটা দুর্দান্ত দুর্দান্ত, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর সুপার মিটিওর 650। বিশেষ করে আমাদের হাবড়া টু কলকাতা যেতে হলে আমি বলবো, যাদের কাছে ছোট গাড়ি আছে তারা ছোট গাড়িতে করেই যাও, সেটাই ভালো হবে। তেল সার্ভিস অনেক ভালো পাবে, প্লাস ট্রাফিকে পড়লে ছোটোখাটো জায়গা দিয়ে বেরিয়ে আসতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা অন করার পর থেকে এখনও পর্যন্ত কি লেভেলের গাড়ি চলাচল করে এই রোডে, কিন্তু সেই সব, আরে দাদা গাছ ভেঙে পড়েছে নাকি? হ্যাঁ, এর মধ্যে এইটুকানি রাস্তা, তার মধ্যে আবার গাছ ভেঙে পড়লো, বোঝো ঠেলা। আজকের যে মাইলেজ টেস্টটা আসবে, আজকের মাইলেজ টেস্টটা সব থেকে মিনিমাম সব থেকে কম রেঞ্জে আসবে। কারণ যে পরিমাণে ট্রাফিকের মধ্যে দিয়ে গাড়ি আমরা চালাচ্ছি, এখন একটু ট্রাফিক কম পেয়েছি, তবুও দেখো এমনভাবে গাড়িগুলো চালাচ্ছে মনে হচ্ছে যেন আসো আসো আমার গাড়ি পরে তুলে দাও। আজকে যে মাইলেজ টেস্টটা আসবে একদম কম, আর এই মাইলেজ টেস্টে বোঝা যাবে যে সুপার মিটিওর 650 মিনিমাম কত মাইলেজ দেয়। কেননা হাইওয়েতে তো অনেক বেশি মাইলেজ পাবে, অনেক বেশি, কারণ ওখানে একই স্পিডে চলে, একই গতিতে চলবে, কোনো গিয়ার চেঞ্জ করা লাগবে না, ক্লাচ চাপা লাগবে না। ট্রাফিকের মধ্যে দিয়ে চালাচ্ছি আমরা এখন, বারবার ক্লাচ চাপছি, বারবার গিয়ার চেঞ্জ করছি, আপ ডাউন। তো এখানে মাইলেজ বেশি যাওয়ার আশা করছি না, তবে দেখা যাক কত পাওয়া যেতে পারে মাইলেজ। এটা লক্ষ্মীপুরে, আমরা এখন আছি লক্ষ্মীপুর। এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি, একটু টেনে নিই, নাহলে আবার কখন চলে আসবে। এখনও পর্যন্ত আমরা 100 কিলোমিটার চালিয়ে ফেলছি, পেট্রোল ভরার পর থেকে 100 কিলোমিটার চালিয়ে ফেলছি আমি। ও এই যে বাবা, একে তো ট্রাফিক, তারপরে আরো বাম্পার, মানে টানার উপায় নেই কোনো। আমরা আজকে যেখানে যাচ্ছি, প্রথম ভিডিওটা তোমরা দেখেছো, ওই ভিডিওটা আমার বাড়ি আসতে প্রায় 4 ঘন্টা কাছাকাছি লেগেছিল, বিকজ সন্ধ্যের সময় মারাত্মক লেভেলের ট্রাফিক ছিল। ভেবেছিলাম একটু দুপুর করে যাব, ট্রাফিক কম পাবো, কিন্তু তার উপায় নেই, ট্রাফিক আগের দিনের তুলনায় কমই আছে, রাতের তুলনায়, কিন্তু তাও প্রচণ্ড ট্রাফিক আছে। এখানে কাজ চলছে, এই মোড়টার নাম হলো কাছারি মোড় চৌমাথা। এটা খুব সম্ভবত অশোক বীরাকুমা দত্তপুকুরের মাঝামাঝির মধ্যে আমরা চলে এসেছি খুব সম্ভবত। ভাই দৃশ্যটা দেখো, সামনের দৃশ্যটা তোমরা দেখো, কত সুন্দর লাগছে। দুই সাইডে মনে হচ্ছে যেন আমরা গোয়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ভাই দৃশ্য তো আছে এখানে, সিনারি তো খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু ভাই কি করব, ট্রাফিক এত বেশি এখানে, ট্রাফিক, তারপরে সিঙ্গেল ল্যান্ড রাস্তা, ছোট, গাড়ি চালানোই মুশকিল। এখানে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি।
তো তোমরা যারা এইসব রোড দিয়ে গাড়ি চালাও, আরে বাবা, তোমরা যারা এইসব রোড দিয়ে গাড়ি চালাবে তারা একটু সাবধানে চালাবে, বেশি ওভার স্পিড করবে না, কারণ ওভার স্পিডে গাড়ি থাকলে গাড়ি কন্ট্রোল করা যায় না। আমি এখনও পর্যন্ত এই রোডে একবার হয়তো 60 তুলেছি, জয়পুর, এই জায়গাটার নাম হলো জয়পুর। আমি এখনও পর্যন্ত এই রোডে প্রায় 40-45 কিলোমিটার চলে এসেছি, কিন্তু 45-50-এর উপরে আমি গাড়িটা তুলতে পারিনি। আরে ভাই সাহেব, এখানে আমি একটা কথা বারবার বলবো, যারা বাইক চালাও, বিশেষ করে এই রোডটাতে, হাবড়া টু কলকাতা যাওয়ার যে রোডটা আছে, এই রোডটাতে NH-35 ন্যাশনাল হাইওয়ে, NH-35-এ যারা রোডটাতে গাড়ি চালাবে, বিশেষ করে বাইক, তারা খুব সাবধানে গাড়িটা চালাবে, কেননা এখানে অনেক বড় বড় গাড়ি চলে। বিকজ আবার তারপরেও জায়গা কম, জায়গা ছোট, আর সাবধানে চালাবে গাড়ি, কোনো এদিক দিকে যাবে না। অনেকেই আছে ভাঁজ দেয়, ওসবে যাবে না, ঠিক আছে? তো আমি বারবার বলছি, এখানকার যে যারা রাইডার আছো, এখানকার লোকাল যারা আমার এই ভিডিওটা দেখছো, তারাও এটা মনে রেখো, তারাও এটা মেনে চলার চেষ্টা করো, যে এখানে বেশি ওভার স্পিডে গাড়ি চালালে বিপজ্জনক। যারা এই রোডের পাশ দিয়ে যাচ্ছ, এটা বারাসাত যাওয়ার আগে, বারাসাতের মধ্যে বললে চলে, বা বারাসাত যাওয়ার আগে, এই রোডে বিশেষ করে যারা বাইকার আছো, তারা গাড়ি জোরে চালাবে না, কারণ এখানে গাড়ি জোরে চালালে তোমাকে ফাইন দিতে হবে, ঠিক আছে? তো এখানে গাড়ি সবসময় 50-60-এর মধ্যে রাখার চেষ্টা করবে, 60-এর উপরে যাবে না। 60-এর উপরে গেলে এখানে তোমাকে ফাইন দিতে হবে। অলরেডি এখানে সব মেশিন লাগানো থাকে, মাঝে মধ্যে চেকিং হয়। তো আর বিশেষ করে হেলমেট পরে গাড়ি চালাবে এখানে, ঠিক আছে? সামনে আরেকটা জায়গা আছে, সেখানটাও এরকম চেকিং হয়, সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখলেই সব টের পাবে। আরে বাবা, দীঘা মোড়, এই মোড়টার নাম হলো দীঘা মোড়। যারা দীঘায় যেতে চাও কম খরচের, তারা এই জায়গায় এসো, এই মোড়টাতে আসবে, বলবে আমি দীঘায় গেছি, কারণ মোড়টার নাম কি? দীঘা মোড়। বারাসাতের ভিতরে গ্রামটার নাম হলো বালিশা। এই দেখো, বলতে এখানে গাড়ি চালাবে হেলমেট পরে এবং সাবধানে। 60 থেকে 70-এর উপর, 50 থেকে 60-এর মধ্যে গাড়ি লিমিট রাখবে। আর এই রোডটার নাম হলো NH-35 ন্যাশনাল হাইওয়ে, 35 নম্বর ন্যাশনাল হাইওয়ে। বেশি কিছু দেখাতে পাচ্ছি না, কারণ দেখানোর কিছুই নেই, এখানে এতটা ব্যস্ততম রাস্তা, আর আকাশটাও মেঘলাচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছে যেন গুমরা মুখ করে আছে। বামনগাছি চৌমাথা কোথায়? এখানে তো কোনো চৌমাথা দেখছি না, তাহলে কোথার চৌমাথা লিখলো এখানে? আচ্ছা, এই চৌমাথাটার কথা বলেছে, এটা বামনগাছি চৌমাথা। এখানটাতেও চেকিং হয়,
বিশেষ করে এই সমস্ত জায়গায় ওরা বসে থাকে। আজকে এখন নেই, তো খুব সাবধানে এই জায়গাটা গাড়ি চালাবে। আর আমার সামনে হলো যারা যারা রিজেন্ট, বারাসাত রিজেন্টের নাম শুনেছো, বারাসাত রিজেন্ট আমার সামনেই আছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো বারাসাত রিজেন্টের বিল্ডিং। আর এখানে আর একটা জিনিস আছে, এখানে গাড়ি, এই যে যেটা দেখছো এই রোডে, এটা হলো বারাসাতে যারা ড্রাইভিং লাইসেন্স করে ওই রোডে, ওখানে হলো গাড়ি টেস্ট ড্রাইভ হয়। এটা দেখছো রিজেন্ট, এই হলো রিজেন্ট। অনেকেই যারা মস্তপুরের দিকে থাকো বা হাবড়ার দিকে থাকো, তারা তাদেরকে গাড়ি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে, আরে বাবা, গাড়ি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে বারাসাতে থেকে ড্রাইভিং লাইসেন্স করতে হয়। তো গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য যে অফিসটা হয় সেটা হলো বারাসাতে রিজেন্টের পাশেই, একদম পাশেই। রিজেন্টটা আমি যেহেতু ঠাকুরনগর থেকে কলকাতা যাচ্ছি, তো রিজেন্টটা পড়েছে আমার বাঁ সাইডে, আর ডান সাইডে পড়লো হলো আমার বারাসাতে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে টেস্ট ড্রাইভটা হয়, যে মাঠটা, যে অফিসটা, সেটা। তো বলতে বলতে আবার ট্রাফিক চলে এসছে, তো ট্রাফিকটা পার করে আবার দেখা হচ্ছে, যদি ফাঁকা পাই তবে। ফাঁকা পাওয়াটাই মুশকিল, ভিড়ের মধ্যে দিয়ে ভিডিও করতে হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, কারণ চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের ভালোবাসা, তোমাদের পেয়ার পেলেই চ্যানেলটা একটু বড় হবে। যদি আমার আরও ইনফরমেশান আমি এই ভিডিওতে, যেহেতু আমার এই 3য় নম্বর ব্লগ হচ্ছে, তো এখানে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো কি কি ইনফরমেশান আরও তোমাদেরকে দিলে ভালো হয়। কেননা এটা আমি পুরো মানে এটা আমার, এই যে মোটো ব্লগিংটা, এটা আমার খুব শখ ছিল। আজকে টোটাল আমরা 4র্থ নম্বর রেল গেট ক্রস করছি। বারাসাত মাছ বাজারে চলে এসেছি। এই সাইডে যেগুলো দেখছো সব মাছ বাজারের সাইড। আর এই যেটা দেখছো এটা মল। এই মলে স্মার্ট পয়েন্ট, প্যান্টোনাল, অনেক ব্র্যান্ড আছে। আর এখানে যারা 3D পিকচার দেখতে চাও, এই মলে বিশেষ করে 3D পিকচার দেখা হয়, ঠিক আছে। আমরা সামনের দিকে, সামনে একটা রোড আছে, এই দিকটা যে বাঁ সাইড, এই দিকটা চলে গেল বসিরহাট হয়ে, এই যে বসিরহাট হয়ে আসছে। আর আমরা সোজা যাব, যেহেতু আমরা যাচ্ছি কোথায়, কলকাতাতে। আরে উল্টো দিকে চলে এসেছি। বাপরে বাপ, এতটা ট্রাফিকের ভিতর দিয়ে আমরা উল্টো লাইনে চলে এসেছিলাম। যদিও এখানে একটাই রাস্তা, ডবল লাইন না, তবু ফর্মালিটিস পুরো করতে হয়। পাশে ট্রাফিক পুলিশ ছিল। স্কুটিও দেখো কি স্পিডে চালাচ্ছে। হ্যাঁ, এরকমই হয়, ট্রাফিকের মধ্যে দিয়ে একটু যখন ফাঁকা রাস্তা পায়, সবাই একটু চালানোর চেষ্টা করে। তো আমরা বেশি জোরে যাব না, আমরা আস্তে আস্তে যাওয়া পছন্দ করি। আমি বিশেষ করে আস্তে চালানো বেশি পছন্দ করি। আমার কথা হলো আস্তে আস্তে যাব, প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। আর যখন বড় রাস্তা পাবো, তখন বাইকটা চালাবো বেশি করে। তো ছোটো রাস্তায় অত জোরে চালানো নেই। এই যে যেটা দেখছো আমার বাঁ সাইডে, এটা দমদম এয়ারপোর্টের পাঁচিল এটা। তো আমরা এখন দমদমে এয়ারপোর্টের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে আকাশ মেঘলাচ্ছন্ন, তবু মনে হয় এই কারণে আজকে একটু এরোপ্লেন কম চলছে।
না তো এরকম টাইমে প্রতিদিন আমি যতবার গিয়েছি ততবার একটা দুটো বিমান আমি দেখতে পেয়েছি। সামনে গিয়ে দেখা যাবে মাঠটা, মানে বিমান দেখা যায় মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকলে। তো এখান থেকে আমি ভিডিওটা আনকাট করবো, ভিডিওটা কাটবো না, আমি পুরোটা দেখাবার চেষ্টা করব। দেখি তোমাদের কোনো বিমান দেখাতে পারি কিনা। মনে তো হয় না আজকে কোনো বিমান দেখতে পাবো। এই তো ইন্ডিগো। দেখো বিমানের ভিতরের, এয়ারপোর্টের ভিতরে জায়গাটা কেমন। ওই দেখো ইন্ডিগো সবে মাত্র ল্যান্ড করলো। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, দাঁড়ানোটা বোকামো হয়ে যাবে, কারণ আমার অলরেডি এখন 3:23 বাজে আর আমরা এখনও পৌঁছাতে পারিনি। আমাদের এখনও যেতে হবে কম করে 10 কিলোমিটার। যারা দক্ষিণেশ্বর যেতে চাও তারা দমদম হয়ে যেতে হবে। তুমি যে রাস্তা দিয়ে আসো না কেন দক্ষিণেশ্বর দমদম হয়ে যেতে হবে। যাদের বিশেষ করে যাদের বাড়ি গোবরডাঙ্গা, ঠাকুরনগর, হাবড়া, অশোকনগর, তারা যদি এই রোডটা দক্ষিণেশ্বর যাওয়ার ফলো করে তাহলে এখানে ম্যাক্সিমাম যারা ভুল করে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো দেখানোর আগে ট্রাফিক সিগন্যাল পড়ে গেছে। বাঁ সাইডে যে ফ্লাইওভারটা আছে এইটা ধরতে পারো, এইটা ধরলে ডাইরেক্ট এই ফ্লাইওভারটা নিয়ে তোমাদেরকে দক্ষিণেশ্বর নিয়ে যাবে। মাই গড, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ট্রাফিক সিগন্যাল পার করে ফেললাম। জানি না, ফাইন তো আজকে খেয়েছি, আজকে ফাইন নিশ্চিত। 1000 টাকা ফাইন না 500 টাকা দেয় সেটা দেখার আছে। এই যে ওভারব্রিজটা দেখছো, এই ওভারব্রিজটা উপর দিয়ে, ওখান থেকে উঠলে এই ওভারব্রিজটা উপর দিয়ে যাবে। আর এবার ওভারব্রিজটা ডাইরেক্ট তোমাকে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা ওখানে নিয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা মনে হচ্ছে সিগন্যাল আছে, এই সিগন্যালটা ক্রস করা যাবে না। হ্যাঁ সিগন্যাল ঠিক আছে। দমদমে আমাদের যে অফিসটা যাচ্ছি আমি আর কি, এটাও আমার অফিস, নতুন ওপেনিং হবে। তো যে ওখানে যাওয়ার পরে দেখবো মেসেজ, কোনো ফাইনের মেসেজ এসছে কিনা। ম্যাক্সিমাম কলকাতাতে এখন সমস্ত সিসিটিভি ফুটেজের মধ্যে থাকি, দেখা যায় সিসিটিভি ফুটেজ যে ক্লিয়ার থাকে, পুরো সব ক্লিয়ার দেখা যায়। আমার গাড়ির ট্রাফিক, আমার গাড়ির নাম্বার দেখা গিয়েছে। তো দেখা যাক ফাইনটা খাই কিনা। আমি তো আশা করব ফাইন যেন না হয়। এয়ারপোর্টে যেতে গেলে এইদিকে বাস সাইডে যেতে হবে। আর আমরা যেহেতু এয়ারপোর্টে যাব না, আমাদের কোনো কাজ নেই, তাই আমি এখন সোজা চলেছি। কিন্তু গাড়ি চালাইয়ে মজা পাচ্ছি না, কারণ হলো মারাত্মক পরিমাণে ট্রাফিক। আবার দেখো একটু আগে এতটা ট্রাফিকের মধ্যে দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা ট্রাফিক সিগন্যাল ভেঙে ফেলেছি। এখানে কোনো ট্রাফিক সিগন্যাল দেখাচ্ছে না, তবু পুলিশ আমাদেরকে দাঁড় করিয়ে গাড়ি ক্রস করালো।
কলকাতা এই সমস্ত রোডের দৃশ্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আর এত ফায়ার ব্রিগেড দেখছি, এত পুলিশ দেখছি, কোনো কি আগুন ফাগুন ধরলো নাকি কোথাও? আবার দেখছি এদিকটা, হ্যাঁ কি ঘটনা কি? এখানে তো ফুল দিয়ে সাজানো আছে, কোথাও কি আগুন ধরলো নাকি? রাস্তাতে অনেকগুলো ফায়ার ব্রিগেড দেখলাম, জল ভর্তি ফায়ার ব্রিগেডে, এখানে এতগুলো ফায়ার ব্রিগেড প্লাস পুলিশরা আমাদেরকে এই রোডে পাঠিয়ে দিল। কি চলছে নাকি, বিষয়টা কি হচ্ছে বুঝতে পারছি না। দাদা এখানে কি আগুন তখন ধরেছে নাকি? কোথায় আগুন ধরেছে দাদা? ওখানে তো এক গাদা ফায়ার ব্রিগেড দেখলাম, ওই যে সামনেও। ওটা কি কোনো বিয়ে বাড়ি? ওটা কি কোনো বিয়ে বাড়ি? ও এ ভেতরে লাগছে তো, তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না, তো ইন্ডাস্ট্রিয়াল। তো এখানে একটা আগুন লেগেছে, যার কারণে আজকে কলকাতা বাজারে এতটাই ট্রাফিক। তাই ভাবছি দুপুরবেলায় কেন এত ট্রাফিক। আমরা আমাদের যে নতুন অফিস সেখানে যেতে গেলে আমরা এখান থেকে ডানে যাব। ট্রাফিক সিগন্যালের মধ্যে পড়েছি, আর আসার সময় ওই যে বিয়েবাড়ি অনুষ্ঠানের ভিতরে খুব সম্ভবত আগুন ধরেছে। নিউজে বাকিটা বোঝা যাবে আজকের নিউজে ঘটনাটা কি। অনেক দেখলাম বড়সড়, যদি লেগে থাকে। এটা ক্যামেরা, ক্যামেরা ক্যামেরা দেখে চিনতে পারিনি, মনে করছে কি লাগিয়ে আছে। হ্যাঁ এখনকার বাজারে এখনো এরকম লোক আছে, তার মানে কোনো সিগন্যাল আসেনি। পাশে এই রাস্তার পাশে এইখান থেকে ক্রস করে 3-4টে দোকানের পরেই হলো মিউনিসিপ্যালিটি, দমদম মিউনিসিপ্যালিটি করছে। চলো বন্ধুরা যাওয়া যাক। এই কাকাকে দেখে নাও, উনি এখনো কোন যুগে আছে, কোন ছাড়া যুগে আছে। এটা হলো দমদম পৌরসভা, দক্ষিণ দমদম পৌরসভা। এটা হলো দক্ষিণ দমদমের মধ্যে আছি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো আমরা এখানে যাবতীয় কাজ মেটানোর পরে আবার দেখা হবে গোপুরতে বাড়ি ফেরার সময়। A few hours later. বন্ধুরা, তো আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরাবো। তো এখন সোজা যাব বাড়ির দিকে আমরা রওনা হয়ে গেছি। এটা জায়গাটার নাম হলো দমদম পাইকপাড়া, চৌরাস্তা মাথায় আমার অফিস। যেখান থেকে বেরোলাম পাশেই, একদম পাশেই, ওখানটাই একদম পাশে, ওখানে আমার অফিস। হ্যাঁ আচ্ছা, আসার সময় যে পরিমাণে ভিড় দেখলাম, আর এখন তো সন্ধ্যা,
আর একটু পরেই অফিস ছুটি হবে। তো বন্ধুরা, একটা নিউজ জানানোর ছিল। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তায় অ্যাকচুয়ালি আগুন ধরেছে, ঠিক আছে? তো যার কারণে আসার সময় তো দেখলাম কি পরিমাণে ভিড়। তো আমরা যাওয়ার সময় অন্য রুট দিয়ে যাব। তো আমরা ডাললগ হয়ে কল্যাণী হয়ে হাইওয়ে দিয়ে যাব। তো তোমরা যাওয়ার সময় ভিউটা ভালো দেখতে পাবে, হাইওয়ে ভিউটাও দেখতে পাবে। আর এই যে এই রোডটা ফাঁকা আছে। আগে যদি জানতাম তাহলে আমরা আসার সময় ওই রাস্তা দিয়ে আসতাম, তাহলে দিনের বেলাটায় তোমাদের ভালো ভিউ দেখাতে পারতাম। বাট আর কি করা যাবে, আমরা তো তখন জানতাম না যে নাগের বাজারে আগুন ধরেছে, যার কারণে ট্রাফিকে মারাত্মক পরিমাণে ট্রাফিক আছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আকাশটাও বেশ ভালো লাগছে। তো আমরা জিটি রোডে এখন উঠবো। আমরা যে সামনে যে রাস্তাটা দেখছো এখান থেকে ডাইরেক্ট আমরা বাইরের দিকে যাব। তো ট্রাফিক আছে, রাস্তা উঠে কথা হচ্ছে আবার। কলকাতা পুলিশ। হ্যাঁ, এই যে রোডটা চলে আসলাম এটা হলো জিটি রোড। এই রোড দিয়ে আমরা সোজা যাচ্ছি। না সত্যি এই রোডটা ফাঁকা আছে। তো ফ্রেন্ড, তোমরা দেখো জিটি রোড এখনো সন্ধ্যা হয়ে পারেনি, তবে লাইটগুলো পরপর সাজানো আছে, কত সুন্দর লাগছে। আর এই রোডে আবার না ট্রাফিক তো বেশি বলবো না, কারণ সামনেই দেখা যাচ্ছে গাড়ি চলছে, হয়তো সিগন্যাল পড়েছিল। কিন্তু বেশ ভালোই লাগছে লাইটিংটা। আমরা এখান থেকে সোজা যাব, সোজা বিটি রোড ধরে ডাইরেক্ট কল্যাণী হাইওয়েতে গিয়ে উঠবো, ঠিক আছে? তো তোমরা কেউ বাইরের দিকে যেও না, সোজা যাবে, সোজা। এই যে ট্রাফিকটা দেখছো তোমরা, এটা কোনো ট্রাফিকই না, যে ট্রাফিক আমি পার করে এসেছি। আর এটা মনে না হওয়ার, বেশি ট্রাফিক মনে না হওয়ার কারণ হলো সবাই ন্যূনতম একটা স্পিড মেনটেন করে চলছে, ঠিক আছে? আর যথেষ্ট মানে স্পেস আছে এক একটা গাড়ির উপর এক একটা। সামনে এই রোডে একটা জিনিস আমি খুব মানে বিরক্তবোধ মনে হচ্ছে এখন আমার, মানে 1 কিলোমিটার অন্তর অন্তর, 1 কিলোমিটারও অন্তর না, 1 কিলোমিটারও কম ট্রাফিক সিগন্যাল। তবে রাতের বেলায় কলকাতাটা কত সুন্দর লাগে আজকে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা দিয়ে। দেখো এই রোডটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং সুন্দরভাবে লাইটিং করে সাজিয়েছে। আমার ডান সাইডে দেখতেই পাচ্ছ, ওই সাইডে একটা রাস্তা আছে, মিডিল দিয়ে যেটা গেছে সেখান থেকে সুন্দর সুন্দর করে সিনারি দিয়ে সাজানো আছে। জয় জগন্নাথের জয়। রথযাত্রা হচ্ছে, এটা রথ আছে, একটা রথ, দুটো রথ, 3টে রথ। এটা এখানে, আচ্ছা এখানে উল্টো রথ হয়েছে, রথ এসছে, এবার উল্টো রথে যাবে। তো আমাদের আজকে কলকাতাটা ট্রাফিক জ্যাম এর মধ্যে দিয়ে যাচ্ছে। ভাগ্য ভালো এই রোডটাতে যে ট্রাফিক বেশিক্ষণ লাগছে না, মানে সিগন্যালটা ঘন ঘন হলেও তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। জিআই হাসপাতাল, এটা আমি এখন আছি আগরপাড়া, কোনো একটা পিছনে একটা বোর্ডে দেখলাম আগরপাড়া, এটা এই জায়গাটার নাম হলো আগরপাড়া। বেশ ভালোই লাগছে, অনেক কিছু মানে ওই রাস্তার তুলনায় এই রাস্তাটা অনেক বেটার। এখানে অনেক কিছু আছে, অনেক বড় বড় কোম্পানিও আছে দেখতে পাচ্ছি। এটা খুব সম্ভবত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। চারি সাইডে কোনো না কিছু শোরুম আছে। আমি খড়দা থেকে ডান দিকে ঢুকলাম। এই জায়গা, এটা কোন রোড সেটা বোঝা যাচ্ছে না, তবে কোথাও সাইনবোর্ড পেলে আমি বলছি।
আমরা এখন ব্যারাকপুরের ভিতরে আছি, এই ব্যারাকপুর ফ্লাইওভারের ভিতরে। স্টেশনটার নামটা হলো এটা ব্যারাকপুর স্টেশন না বল? হ্যাঁ, ব্যারাকপুর স্টেশন। আমরা এখন ব্যারাকপুরের ফ্লাইওভারের ভিতর দিয়ে আছি। ফ্লাইওভারে এদিকে রাস্তাটা যথেষ্ট পরিমাণে ফাঁকা আছে। দেখা যাক, মনে হচ্ছে আজকে আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাবো। বেশি ট্রাফিকের ঝঞ্ঝাট নেই, এই রোডটা বেশ ভালো ফাঁকা, হাইওয়ের মতো। বাপরে বাপ, রাস্তা মিস করলাম, নতুন রাস্তা। গুগল ম্যাপ আমাদের কোন জায়গায় ঢুকাই দিল? আসলাম কল্যাণী হাইওয়েতে। আমরা এই যে দেখছো, এটা কল্যাণী হাইওয়ে। হাইওয়ের মজাটা নাও, কত সুন্দর দেখো দৃশ্য। এই হাইওয়ের জন্য তো এই গাড়িটাই তো হাইওয়ের জন্য। কি মজা লাগছে রে, এতক্ষণ ট্রাফিক সিগন্যাল করার পরে মজাই মজা। দেখো হাইওয়ে থেকে রাতের দৃশ্যটা কত সুন্দর লাগে। আচ্ছা, তোমাদের একটা জানিয়ে দিই, এরকম হলুদ অ্যারো যখন দেখবে একটু সাবধানে গাড়ি চালাবে, ঠিক আছে? এটার কারণ হলো এখান থেকে কোনো না কোনো কিছু ক্রসিং হয়। যখন তোমরা হাইওয়েতে গাড়ি চালাবে তখন এই ছোটো ছোটো সিগন্যালগুলো ফলো করবে। আমার গাড়ি পেট্রোল ভরার পরে এখনো পর্যন্ত 150 কিলোমিটার চলেছে। আজকে বাড়িতে যে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে পেট্রোল পাম্প থেকে আমি পেট্রোল ভরেছি, বাড়ি যাওয়ার আগে ওই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরবো এবং বোঝা যাবে যে আমার কত মাইলেজ দিচ্ছে। সামনেই লেখা আছে ব্যারাকপুর 5 কিলোমিটার, নীলগঞ্জ 5 কিলোমিটার আর খড়দা 3 কিলোমিটার। ভাই দৃশ্যটা দেখো, সৌন্দর্যটা দেখো, মানে কত সুন্দর। ওই সাইডটা রাস্তা, এই সাইডটা রাস্তা, ওই সাইডটা হালকা একটু উঁচু, এই সাইডটা নিচু, এই সাইডটা উঁচু, কত সুন্দর লাগছে। কি ভিউ! রাস্তাগুলো সত্যি সুপার সুপার রাস্তা করে দিয়েছে। আমার গাড়ি এখন 60 ক্রুজ করছে, আমি বেশি জোরে গাড়ি চালাচ্ছি না। ডান দিকে যদি তোমরা এখান থেকে চলে যাও তাহলে সোজা বারাসাতে চলে যাবে। যারা বারাসাতে বাড়ি, বারাসাত থেকে কল্যাণী যেতে চাও তাদের একটা শর্টকাট উপায় হলো এটা, এই রোডটা ধরতে পারো। হ্যাঁ, না, লাস্ট মোমেন্টে ইন্ডিকেটার দেবে। তারা লোকাল না, স্থানীয় না, এদের সাথে কি ঝামেলা করবি। ফ্রেন্ড, আমরা কল্যাণী চলে এসেছি। কল্যাণী থেকে আমরা ডানে মোড় নেব। আমরা বায়ে, যদি যারা শিলিগুড়ি যেতে চায় তারা বায়ে চলে যাবে। আমরা ডানে মোড় নেওয়ার পরে আবার বায়ে যাব। ভাই এই রোডটার নাম যেন কি? এটা কল্যাণী থেকে আমরা প্রপার কল্যাণীর মধ্যেই আছি আমরা। কল্যাণী থেকে আমরা বাঁ দিকে মোড়টা নিয়েছি, ঠিক আছে? আর গোপ্রোতে আছে মাত্র 9। এখন রাত হয়ে গেছে, বেশি তোমাদেরকে দেখাতে পারবো না। আমরা এখন হরিণঘাটাতে আছি। হরিণঘাটা থেকে আমরা ডাইরেক্ট বাঁ দিকে যাব। বাঁ দিকে হয়ে জলেশ্বরের হয়ে রাস্তা হয়ে আমরা ঠাকুরনগর পৌঁছাবো। কিন্তু ঠাকুরনগর যাওয়ার আগে আমরা গাইঘাটা থেকে পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাতে যাব আমরা।
তো ব্যাটারিতে গোপ্রোতে মাত্র চার্জ আছে 8%। এর মধ্যে যদি কোনো এর মধ্যে আরেকটা জিনিস তোমাদের দেখানোর আছে, সেটা হলো জলেশ্বর মন্দিরটা। ওখান থেকে আমরা কোন দিকে যাব সেটা আমাদের দেখানো আছে, সেটা এর মধ্যে ছোট্টটা দেখাবো। আর মাত্র 7% চার্জ আছে। আমরা জলেশ্বরে চলে এসেছি, জলেশ্বর শিব মন্দির। এই সেই বিখ্যাত শিব মন্দির, দেখতেই পাচ্ছ। দাঁড়াও, মন্দিরটা তো দেখা যাবে। হ্যাঁ, এই দেখো বিখ্যাত শিব মন্দির। ফুল দাদা, ফুল একদম নজল বন্ধ করে দেবে। হ্যাঁ, চলেছে আমার 207 ট্রিপ। এ দেখো 207, ট্রিপ বিও দেখো 207.4। আর তেল লেগেছে আমার 8.70। বাপরে বাপ, 23.8390, প্রায় 24 কিলোমিটার। 1 লিটার তেলে 24 কিলোমিটার যায় ভাই। সুপার মিটিও 650 চালাচ্ছি আমি, এত বড় ইঞ্জিন 24 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। এর থেকে আর কি চাই, তাও এরকম ট্রাফিকের মধ্যে দিয়ে 20 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। আমি আবার ট্রিপ বি 0 ঠাকুরনগর চলে এসেছি। আর আমার গোপ্রোতে চার্জ আছে অনলি ফর 1%। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই চার্জে আমি বাড়ি যেতে পারবো না, মানে বাড়ির যাওয়ার ফুটেজটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তো ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটা, ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড়োতে পরিণত হবে। সেকেন্ড ব্লগ সেটা বেশ ভালোই ভিউজ হচ্ছে, ঠিক আছে। ওটাও দেখো, ওখানে তো মাইলেজ টেস্টের পুরো ভিডিওটা আছে। আজকে ভিডিওটা তো তোমরা অনেক কিছুই পেলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।